শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা যেখানে দেখি যে একটা পরীক্ষার পর একটা অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করতে 1 মাসেরও বেশি সময় পার হয়ে যায়, 2 মাস 3 মাস পর্যন্ত লেগে যায়। এরকম নজির তো আমাদের রাজ্যে ক্লার্কশিপ থেকে ডাব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেই রয়েছে। সেখানে একটা পরীক্ষা হওয়ার 1 সপ্তাহের মধ্যে তার অ্যান্সার কি প্রকাশ করে দেওয়ার যে ক্ষিপ্রতা, সেটাকে প্রশংসা না করে পারা যায় না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 30 তারিখ রবিবার দিন কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারি বা যাই হোক প্রথম পরীক্ষাটা নিয়েছিল। 7 দিন অতিক্রান্ত হয়নি, তারা তার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। এজন্য অত্যন্ত ধন্যবাদ দেওয়ার মতো এটা একটা কাজ, এই রকম দ্রুততার সাথে এটা করে দেওয়া, যেখানে আমরা অপেক্ষা করে করে হাঁপিয়ে উঠি যে কবে রেজাল্ট বেরোবে, তারা কবে অ্যান্সার কি প্রকাশিত হবে। তারা এরা জানিয়েছে যে আগামী 7 দিন সময় দেওয়া হচ্ছে। সেই 7 দিনের মধ্যে অ্যান্সার কিতে যা ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো অবশ্যই তাদেরকে অ্যান্সার কি wprb10@gmail.com এই জায়গাতে গিয়ে তাদেরকে পরিষ্কারভাবে জানাতে হবে। এবং এটা যে জানাচ্ছে তার জন্য কিন্তু তাদেরকে পরিষ্কার বলেছে দ্য ডকুমেন্ট টু প্রুভ দ্য ক্লেম। অর্থাৎ এগুলো যে বলা হচ্ছে যে ভুল রয়েছে, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। এখন এটা হতেই পারে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরাও দেখেছি কখনো 5টা কখনো 6টা এরকম ভুলভ্রান্তি হয়ে যায়। আপনারা দেখবেন এখানে মিলিয়ে যে অ্যান্সার কিতে কোথায় কোথায় ভুল আছে না আছে, হয়তো দেখা গেল 2-3টে কোশ্চেনে ভুল থাকতে পারে বা তারও বেশি থাকতে পারে, আমি জানি না। আপনারা মিলিয়ে দেখবেন, অবশ্যই সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করবেন। আলোচনা করার পর উপযুক্ত তথ্য প্রমাণ সহ পিআরবির ওয়েবসাইটে যেখানে বলা আছে সেখানে আগামী 7 দিনের মধ্যে জানাবেন। কারণ 85 নম্বরের একটা পরীক্ষা, তার মধ্যে প্রত্যেকটা নম্বরই হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এত তাড়াতাড়ি যেখানে রেজাল্ট বেরোনোর একটা প্রক্রিয়া চলছে, বোঝাই যাচ্ছে যে হয়তো ভোটের আগে জয়নিং করানোর একটা প্রসেস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে উত্তর মিলিয়ে নেবেন, আলোচনা করে নেবেন নিজেদের মধ্যে, উপযুক্ত তথ্য প্রমাণ সহ আগামী 7 দিনের মধ্যে এই জিনিসটা কিন্তু জানিয়ে দেবেন। পাশাপাশি এই যে উত্তর, সেটা মেলানোর পরে কার কত নম্বর এলো, কিরকম নাম্বার আপনারা আশা করছিলেন পাবেন, এবং তারপর এখন আপনাদের নাম্বার কি দাঁড়াচ্ছে সেই জায়গাগুলো থেকে, সেগুলো সম্পর্কেও এখানে কমেন্ট করে বিস্তারিত আলোচনা করলে ভবিষ্যতে এই যে আমরা সবসময় বলি যে ফাইনাল কাট অফ বা আলটিমেট সেফ স্কোর কত দাঁড়াবে সেই বিষয়টা, সেটাও পরিষ্কার হয়। তাই আপনারা সেই যে বিষয়টা রয়েছে, ভুলভ্রান্তি আছে কি না সেগুলো নিয়ে আলোচনা করতে উপযুক্ত প্রমাণ সহ সেটাও যেমন ভিডিওর কমেন্ট সেকশনে আলোচনা করতে পারেন। পাশাপাশি এই রেজাল্টটা দেখার পরে বা এই অ্যান্সার কি দেখার পরে আপনাদের মনে হচ্ছে যে প্রাপ্ত নম্বর কত থাকবে বা কাট অফ মার্কস কত হতে পারে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করলে আমাদের সকলেরই কি পক্ষে বুঝতে অনেকটা সুবিধা হবে। আর যদি আপনারা মনে করেন যে আসন্ন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা মক টেস্ট নেবেন বা অপশনাল সাইকোলজির প্রিপারেশন এখন থেকেই নেওয়া শুরু করবেন আমার কাছে পড়ে, তাহলে দেখবেন এই সংক্রান্ত যে ভিডিওগুলো সেগুলো আমার চ্যানেলের যে পোস্ট সেকশন সেখানে লেখা এবং ছবির সাথে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখে যে ইমেল আইডি রয়েছে আমার ডেসক্রিপশন বক্স, এটার সাথে যোগাযোগ করুন। এছাড়াও আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অথবা ডাব্লিউবি বা কেপি এসআই মেনের জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলেও আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। 19 অক্টোবরের ভিডিও এবং অঙ্কের ভিডিওটাও সেখানে দেওয়া আছে। আর ডাব্লিউবি এসএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য যদি মনে করেন যে স্ট্যাটিক জিকে 3000+ এমসিকিউ স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নিতে চান, তাহলে সেই সংক্রান্ত ভিডিওটা দেখো, ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন। তারপর আমি আপনাকে সমস্ত রকম তথ্য বা প্রয়োজনীয় যা কিছু বলে দেবো। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, মূল্যবান মতামত রাখুন, ভিডিওটা লাইক করে হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।